আসসালামু আলাইকুম। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য একটা অনুরোধ জানাচ্ছি। এখন রাত্র প্রায় 12টা বাজে, ঠিক আছে? 12টা বাজে, দোকানও বন্ধ করবো কিছুক্ষণের মধ্যেই। চিটান পাটান দিতেছি, যারা যারা দিতেছি। তো যে কথা বলার জন্য আর কি ভিডিওটা করা, এখন বর্তমানে যে অবস্থা ব্যবসার, অনেকেই বলে যে বিএনপি আসলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, দেশে উন্নত হয়, মানে ব্যবসা, বিশেষ করে ব্যবসায়ীরা ভালো থাকে। আমি জানি না অন্যান্য ব্যবসায়ীরা কেমন আছে, না আমাদের যে বর্তমানে কাপড়ের খুচরা ব্যবসায়ী যারা আছেন, খুচরা ব্যবসা যারা করে, তাদের অবস্থা মানে কি বলবো, নাজেহাল অবস্থা, ঠিক আছে? আহ, খুবই নাজেহাল অবস্থা। পাইকাররা আছে যারা মানে বিসমিল্লাহ করতে পারে না, অনেকদিন বিসমিল্লাহ করা পারে না, 2 দিন 3 দিন 4 দিন বিসমিল্লাহ করতে পারে না, কিন্তু বিসমিল্লাহ হয় না। তো আর কি করার, এভাবেই দোকান চলতেছে আর কি, আল্লাহ চালাইতেছে। আর অনেকে বলে রমজানে মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই ফেলে। আসলে 11 মাস যে ঘাটতিরা দেয়, একটা কাপড়ের দোকানদার 11 মাস যে ঘাটতিরা দেয়, এই ঘাটতিরা অনেক সময় রমজানে উঠাইতে পারে না, ঠিক আছে? মানুষ মনে করে কত টাকা যেন। তো দেখেন, কাপড়ের দোকানে বেশিরভাগ মানুষই লোনের ভিতরে ডুবেন না, হ্যাঁ, লোনের ভিতরে আছে। কেউ ব্যাংকে লোন আছে, কেউ দাঁড় করা আছে, কেউ কিস্তি আছে। মানে প্রত্যেকটা মানুষই দেখা যায়, প্রত্যেকটা দোকানদারে দেখা যায় যে হয়তো বিভিন্ন লোনের মধ্যে তারা আছে। আসলে এটা এটা মানে মানুষের বোঝা উচিত। তারপরে আবার তো বিভিন্ন খরচ তো আছেই। দেখা যায় একটা দোকানে যদি বিক্রি নাও হয়, ঠিক আছে, তারও কিন্তু তারপরেও তার খরচ আছে। একটা সেলসম্যান থাকলে সে মাত্র সর্বনিম্ন বেতন থাকে 10,000। 10,000 হয়ও না, অনেক, মানে সর্বনিম্ন ধরলাম 10,000, বেশিও আছে, ঠিক আছে? তারপরে আবার তার খরচ আছে, 50 টাকা খরচ আছে। তো একটা মাসে তার খরচ পড়ে কত, প্রায় 11,500 থেকে 12,000 টাকা একটা সেলসম্যানের খরচ। তো দোকান ভাড়া আছে ধরুন সর্বনিম্ন 15,000, কারেন্ট বিল আছে ধরুন আরো 3,000 টাকা। তো এরকম করে দেখা যায় কি, মানে একটা দোকানদার দোকানে খরচ আসছে যে প্রায় 40 থেকে 50,000। নিজের যেটা আহ, মজুরি, এটা তো আলাদা বাদ, এটা ধরলাম না, ঠিক আছে? তো এই অবস্থা। তারপরে দোকানে বিক্রি হয়, অনেক সময় বিসমিল্লাহ হয় না, এই একটা অবস্থা। যাই হোক, আল্লাহ তালা যে চালাইতেছে এটাই অনেক বড় কিছু, ঠিক আছে? বেচা কেনার অবস্থা আসলে খুবই খারাপ। যাক, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বরকত দান করে, এই আর কি।